আলমে আরওয়াতে যখন ছিলাম তখন মনে হয়েছিল আলমে আরওয়াটা বুঝি বিশাল বড়। এই বিশাল বড় আলমে আরওয়াতে আমি আসছি, মার গর্বটা বুঝি আমার আপনার জন্য ছোট। মার গর্বটা কি ছোট? নিয়ত মনে মনে ভাবলাম আলমে আরওয়াটা বড়, মার গর্বটা ছোট। মার গর্বে যখন আসলাম, আসার পরে দেখি মার গর্ব আলমে আরওয়াত থেকে মার গর্বটা বিশাল বড়। এত বিশাল বড়, এত বিশাল বড় বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এবার মার গর্বে থাকাকালীন চিন্তা করতেছি দুনিয়াটা কত ছোট, এই ছোট দুনিয়ার মাঝে কি আমার আপনার জায়গা হবে? বায়ু দুস্থ বুজুর্গ 10 মাস 10 দিন মা পেটের মাঝে রাখলেন। মা জনম দুঃখিনীর প্রসবের ব্যথা উঠলো, এত ব্যথা উঠলো, এত ব্যথা উঠলো, ব্যথা সহ্য করতে না পেরে 10 মাস 10 দিন পর যখন দুনিয়াতে যখন আমি আপনি যখন আসলাম, আসার পরে এবার আয়সা দেখি ওই মার গর্ভ থেকে দুনিয়াটা বিশাল বড় কন্যা। সুবহানাল্লাহ। এবার 60 বছর 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগির মাঝে চলতেছি আর ভাবতেছি 3.5 হাত কবর। কয় হাত? 3.5 হাত কবর। মরার পরে কি ঘরে রাখে না কবরে রাখে? কবরে রাখে। এবার আমি আপনি চিন্তা করতেছি 3.5 হাত কবর, এই কবরের মাঝে আমার আপনার জায়গা হবে কি কইরা? কথা ঠিক কিনা? ও বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, আমার বাবারা, আপনি যদি দুনিয়াতে যদি কোনো ভালো আমল করেন, আল্লাহর হুকুম মতো যদি চলেন, নবীর তরিকা মোতাবেক যদি চলেন, তাহলে আপনি যখন কবরে আপনি আমি যখন যাব, তাহলে আমার আপনার জন্য কবরটা প্রশস্ত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর হুকুমের বাইরে যদি চলি, নাফরমানি যদি করি, মুনাফিকি করে যদি চলি, নবীর তরিকা মোতাবেক যদি না চলি, দুনিয়াতে যদি উল্টা পাল্টা করে যদি চলি, আর যদি কবরে যাই, ওই 3.5 হাত কবরটা আমার আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে, চিপা হয়ে যাবে। ওই কবরের মাঝে আমার আপনার জায়গা হবে না। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, দুনিয়াতে চলতে গেলে ওই কবরের হিসাবপত্র, কবরের সামানপত্র যা কিছু আছে, এই দুনিয়া থেকে কিন্তু সামানপত্র গুলা, হিসাবপত্র গুলা এখান থেকেই কিন্তু মিলাইয়া এরপরে আমাকে আপনাকে কবর দেশে রওনা দিতে হবে। কথা ঠিক কিনা? ও বন্ধুরা, আমার বাবা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার ভাই চলে গেল, বন্ধু চলে গেল, যারা কবরে চলে গেল তারা তার কখনো ফিরে আসে নাই। এরে আল্লাহ বলে নাই, আল্লাহ দুনিয়াতে আমি তো ভুল করছি, আমি বুঝতে পারি নাই, আমাকে তুমি মাফ করিয়া দাও, আবার সংশোধনের জন্য কবর থেকে দুনিয়াতে পাঠাইয়া দাও, আমি সংশোধনে আবার আসি। আল্লাহ বলে না না, এটার সংশোধন করা যাবে না। অতএব ভাইও দুস্থ বুজুর্গ, সংশোধনের রাস্তা দুনিয়াতে, এই দুনিয়ার থেকে কবরের হিসাবপত্র মিলিয়া আমি আপনি যদি কবরে যাইতে পারি, ও যুবক ভাইয়ের আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কথা ঠিক কিনা? ও বন্ধুরা, বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, বাবার লাশ ছেলের কাঁধে, ছেলের লাশ বাবার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, আবার নাতির লাশ দাদার কাঁধে। কথা ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ভাই কখন না জানি আল্লাহ ডাক দিয়ে দেয়, কখন না জানি দুনিয়ার থেকে চলে যায়। আমার আপনার জীবনটা শুরু হয়েছিল আযান দিয়া, আর জীবনটা শেষ হয়ে যাবে নামাজ দিয়া। মাঝখানে যে সময়টা, এই সময়টা হলো হায়াতের জিন্দেগি। ও মুসলমান, এখনো কেন হুঁশ হয় না? এখনো তোমার কেন জ্ঞান হয় না? তুমি যখন দুনিয়াতে মাঝ গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে যখন আসছো, তোমার আমার পক্ষে থেকে একজন লোক দাঁড়াই আমার কানে, তোমার কানে আযান দিয়া দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? বন্ধুরা আমার, আযান দিয়া দিছে, এখন কি বাকি? নামাজ বাকি। কথা ঠিক কিনা? কি বাকি? নামাজ বাকি। এই নামাজ জীবনের শেষ যাই নামাজটা আমার তোমার পড়ায় দেয় কি দেয় না? জীবনে কত মানুষের জানাজার নামাজের ইমামতি করলাম, জীবনে কত মানুষের জানাজার নামাজের শরীক হইলাম, কোনো না কোনো একদিন তোমার আমার পক্ষ থেকে তোমার আমার সামনে অন্য অন্য লোকের আসে যায় নামাজ তোমার আমার পড়ায় দিবে। কথা ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ার আগে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়ার আগে নামাজ পড়তে হবে কি হবে না? জীবনের শেষ নামাজ মানুষ পড়ানোর আগে এখন থেকে মসজিদ মুখে হইতে পারবো তো? আল্লাহর মুখে হইতে পারবো তো? নবীর তরিকা মতো চলতে পারবো তো? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে যেন কবুল আর মঞ্জুর করে, সকল বলে আমিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে কি দিয়ে একটা বেহুদা কথা বলছে? বলে নাই? আল্লাহ বলছে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় আমার নামের তাসবিহ পাঠ করো। আল্লাহ নামের জিকির আমরা করতে পারবো তো কিনা? সুবহানাল্লাহ। কার নাম?
আলহামদুলিল্লাহ কার নাম? আল্লাহু আকবার কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? এখানে কোন মানুষের নাম আছে? এখানে কোন পীর সাহেবের নাম আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা কি কোন বিএনপি লোগো, আওয়ামী লীগের, জামাত ইসলামের? এই নাম কার? আল্লাহর। আমি কার? তাহলে আমি আল্লাহর, এই নামও আল্লাহর। তাহলে আল্লাহর নাম জপতে কোনো সমস্যা আছে? নাই। তাই আসেন ভাই ও বন্ধুরা একটু জিকির করি।